তো এখানে একটা সিম্পল ব্যাপার বুঝুন, মানে এই ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে একটাই, যে বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর ভিতরে। তো এদের মধ্যে ঝামেলা হওয়ার কারণ হচ্ছে যে বিজেপির যেই পতাকা বা ঝান্ডাটা হয় সেটা কংগ্রেসের পার্টি অফিসে লাগানো হয়েছে, মানে এটা একদমই ভুল। মানে কারো পার্টি অফিসে কেন বিরোধী দলের পতাকা টাঙবে, এটা হচ্ছে মানে একটা খারাপ দিক। তো তার জন্য সেই ঝামেলাটা হচ্ছে। তারপরে ভিডিওটা দেখুন, তারপর আবার বলছি। তো এখানে একটা জিনিস বোঝার আছে, মানে এই যে ইনি কাকু আছেন, কাকুটাকে ধাক্কা দেওয়া হলো, সেই কাকুটা হচ্ছে আপনার কংগ্রেসের একটা কর্মী। তো তিনি বাধা দিচ্ছিলেন, মানে পতাকাগুলোকে খুলে দিচ্ছিলেন আর কি, বিজেপির পতাকাগুলো। কিন্তু তারা বিজেপির যে দলের লোকগুলো ছিল, সেই কংগ্রেসের দলের লোকটাকে মানে ধাক্কা দিচ্ছে আর কি। তারপরে দেখুন। আমরা তো উচ্ছৃঙ্খলতা করতে যাইনি। তো যাই হোক, এখানে যে ব্যাপারটা বুঝতে পারলেন, আপনারা সবাই দেখলেন। তো সেই আপনার কংগ্রেসের যেই দলের লোকটা ছিল, সেই লোকটাকে ওখান থেকে চলে যেতে বাধ্য হয়, কারণ সেখানে বিজেপির দলের লোকগুলো অনেকটা বেশি ছিল, তার জন্য সে ওখান থেকে চলে যায়। তো আমি একটাই কথা বলবো এইসব দেখে, যে তোমরা এইসব কেন করছো? মানে তোমাদের যে এইসব, মানে হয়তো কেউ কাউকে মারবা বা ঝামেলা করছো, কিন্তু কোনো বিজেপির যে নেতাগুলো কিন্তু আসবে না এখানে, বা তোমার এমসি বলো বা তোমার কংগ্রেসের বলো, কোনো নেতা এখানে আসবে না। তোমার যদি হসপিটালে তুমি ভর্তি থাকো, সেখানেও কিন্তু আসবে না। ওরা শুধু ভোটের টাইমটুকুন তোমার সাথে দিবে, ব্যাস। তোমার ভোট যদি দেওয়া হয়ে যায় তাহলে আর তোমাকে সাপোর্ট করবে না। তো আমি বলবো যে নিজেদের মধ্যে এভাবে ঝামেলা করো না এই ইলেকশনের টাইমে। তো ভালোভাবে ভোটটা দিয়ে দাও, ব্যাস। একটা ভালো ব্যক্তিকে দিবে যারা মানে আর কি আপনার চোখে ভালো লাগবে, যে কাজ করবে।